হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সলিউশন প্রো ইউটিউব চ্যানেল। আজকে এই চ্যানেলে এই মুহূর্তে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে রিক্রুটমেন্ট অফ নন টিচিং পোস্ট, সেই পোস্টে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে বা কী কী বিষয়ের প্রশ্ন আসতে পারে বা ভ্যাকেন্সি কত, সমস্ত বিষয়ে কিন্তু আমি ডিটেলস গত দুটো ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করেছি এবং প্রশ্ন কী কী বিষয়ে থাকতে পারে, কোন কোন বিষয় থেকে অ্যাপ্রক্সিমেট কতগুলো প্রশ্ন থাকতে পারে এবং সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমরা সহজে সাফল্য পাবে এবং তার সঙ্গে সঙ্গে যে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কোন ভাষায় হবে, পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং থাকছে কিনা, এই সমস্ত ডিটেলস নিয়ে আমি গত কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি। তো আজকের যে ভিডিওতে আমি গতকালকের ভিডিওতে সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই চ্যানেলে আমি কিন্তু যে মডেল প্র্যাকটিস সেট অর্থাৎ প্রশ্ন কিভাবে মানে কীরকম টাইপের প্রশ্ন আসবে সেই নিয়ে কিন্তু আমি কয়েকটা সেট তোমাদের সঙ্গে শেয়ার করব বা আলোচনা করব। তো আজকে সেই সেটগুলোর মধ্যে থেকে কিছু জিআই প্রশ্ন, যে জিআই প্রশ্নগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং টোটাল যে জিআই চ্যাপ্টারগুলো আমি ওই ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই চ্যাপ্টারগুলো ভার্বাল এবং নন ভার্বাল রিজনিংয়ের ওপরে ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারগুলো থেকেই আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং যে কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে, এই কোশ্চেনগুলো স্টাফ সিলেকশন কমিশন সহ রাজ্য সরকারের অন্যান্য যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। তো আজকের এই আলোচনা শুরু করার পূর্বে তোমাদের কাছে যে বিষয়টা বলার, এই চ্যানেলে তোমরা যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি এই ধরনের সরকারি চাকরির পরীক্ষা এবং বিভিন্ন এন্ট্রান্স এক্সামের চাকরির পরীক্ষা এবং নবম দশম শ্রেণীর গণিত ও ফিজিক্যাল সায়েন্স নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করে থাকি। তো চলো আজকের আলোচনাতে আমরা যে জেনারেল ইন্টেলিজেন্সি অর্থাৎ জিআই যে বিষয়টা তোমাদের থাকবে, প্রায় অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করলে দেখা যাবে যে তোমাদের যে গ্রেড 1 পোস্ট অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু 70টা প্রশ্ন থাকবে। তাহলে সেই 70কে আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি, 14 অ্যাপ্রক্সিমেট প্রশ্ন তোমাদের আশা করা যায় এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে। তো চলো আমরা ফার্স্টে জেনারেল অ্যাওয়ারনেসটা শুরু করি। তো জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনের ফার্স্টে কি বলেছে দেখো, সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ড লেটার্স নাম্বারস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। বলছে এই যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে এই অল্টারনেটিভ থেকে তোমাদের জন্য এই প্রশ্নের জন্য যে উপযুক্ত অর্থাৎ জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি বসবে। তা ফার্স্টে তোমাকে বলেছে কাপ ইজ টু কফি অ্যাজ, বোল ইজ টু হোয়াট। তোমাকে জানতে চেয়েছে যে কাপের সঙ্গে যদি কফি দেওয়া হয় তাহলে বোল ইজ, কাপে কি দেওয়া হয়, কফি দেওয়া হয়, টি দেওয়া হয়, অর্থাৎ কাপ একটা কন্টেনার, হোয়ার অ্যাজ বোল ইজ এ কন্টেনার। তাহলে বোলে আমরা কি দিই, ডিশ দিই না, স্পুন চামচ দিই না, স্যুপ দিয়ে থাকি। তাহলে বলে কিন্তু আমরা স্যুপ দিয়ে থাকি, বলে কিন্তু স্যুপ দিয়ে থাকি, ফুড দিই না, স্যুপ দিয়ে থাকি, অর্থাৎ তরল জাতীয় জিনিস দিয়ে থাকি, লিকুইড জাতীয় জিনিস দিয়ে থাকি বোলের মধ্যে। তাহলে সেক্ষেত্রে এটা অপশান 1 এর জন্য অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। তো তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, এইটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে চ্যাপ্টারগুলো আমি দেখেছিলাম সেগুলো থেকে প্র্যাকটিস করলে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে প্রশ্ন অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো এই প্রশ্নটা একটু ট্রিকি কোশ্চেন আছে, এই প্রশ্নটা অ্যান্সার করা খুবই সহজ। একটু মন দিয়ে দেখো যে জেড ওয়াই এক্স, এটা একটা ট্রিকি রিলেশন আছে, এ জেড, এটা এইভাবে আমাদের দেখব খুব সহজে হয়ে যাবে। এটার একটা যে অ্যালফাবেটিক্যাল সিরিজের বেশ কয়েকটা ট্রিক আছে, সেই ট্রিক আমি যখন এই অ্যালফাবেটিক্যাল সিরিজ নিয়ে মানে চ্যাপ্টার ওয়াইজ যখন আলোচনা করব, সেই চ্যাপ্টার ওয়াইজ আলোচনাতে কিন্তু তোমাদের এইটা নিয়ে আলোচনা করব। তো এখন যেটা আমি যেভাবে বলছি, এজেড বিওয়াই সি এক্স এইভাবে আসছে, এজেড বিওয়াই সি এক্স, এটা একটা রিলেশন আছে। তাহলে সেক্ষেত্রে হবে, এখানে হবে ইভি, ইভি এফ ইউ জিটি, এই অপশানটা অ্যান্সার হবে, এই অপশানটা অ্যান্সার হবে। তো এটা কিভাবে আমি করলাম, এটা খুব সহজে এটা করা যাবে। এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের অন্যান্য প্রশ্নগুলো সহ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এটা যখন আমি আলোচনা করব তখন সেই বিষয় নিয়ে এটা খুব
সুন্দর একটা রিলেশন আছে AZ BY CX DW, এটা তোমাদের ওই সেইখান থেকে যখন আমি আলোচনা করব তখন সেখান থেকে তোমরা বিষয়টা অনেক ডিটেলসে জানতে পারবে। তো চলো আমরা দেখি যে এর পরের যে অংশটা সেটা হচ্ছে যে পরের প্রশ্নটা কি বলেছে, ACE is to HJL as LNP is to what? LNP is to what? তাহলে সেটা কি হবে, ACE ABCCDE HIJ, অর্থাৎ একটা লেটার পরপর হচ্ছে, তাহলে একটা লেটার পরপর হচ্ছে। এবার তাহলে এটার ক্ষেত্রে ই আর এইচ এর মধ্যে ডিফারেন্সটা কত, EFGH, মানে দুটো লেটার পরে, অর্থাৎ PQR তারপর S, তাহলে S দিয়ে শুরু হবে, এস দেখো ABC STU CDE DUV UVW, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এই প্রশ্নের জন্য অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে। আমি একটু করে অর্থাৎ 30 to 40 সেকেন্ডস ওয়েট করছি, তোমরা সেক্ষেত্রে এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা নিজেরা চেষ্টা করতে পারো। এরপরে দেখো এই প্রশ্নটার জন্য 96:32 অ্যাজ 48 what, অর্থাৎ 96 এর সঙ্গে 32-এর যা রিলেশন, এটার সঙ্গে নিশ্চয়ই দেখো 32-এর 3 টাইমস, অর্থাৎ 3 গুণ করলে আমরা 96 পাবো। ঠিক সেইভাবে তোমরা 48-কে কত দিয়ে ভাগ করলে 3 পাবে, যে 48-কে 3 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 16-র 3 টাইমস হচ্ছে 48। এবার তোমার কি বলেছে, যে পরের কোশ্চেনটা বলেছে যে ফাইন্ড দ্য অড ওয়ান ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এগুলোর মধ্যে যে চারটে তোমাদের অপশান দেওয়া আছে, সেই চারটে অপশানের মধ্যে যে কোনটা আলাদা হবে, অর্থাৎ কোনটা ডিফারেন্ট, ব্লেন্ড, মিঙ্গল, জাম্বল না ক্ল্যাশ। এগুলো ব্লেন্ড মানে মিশ্রিত করা, ব্লেন্ডিং মানে মিশ্রিত করা। তোমরা গণিতের এই টার্মটা অনেক জায়গাতেই শুনে থাকবে, যে অঙ্কের যে মিশ্রণের অঙ্ক থাকে, সেক্ষেত্রে মিঙ্গেল মানেও মিশ্রিত করা, জাম্বল আপ মানে মিশ্রিত করা। ক্ল্যাশ কিন্তু আলাদা শব্দ, ক্ল্যাশটা অন্য আলাদা শব্দ, তাহলে এই ক্ষেত্রে অপশন কিন্তু ক্ল্যাশ হবে। এর পরেরটা দেখো, এসিই বলেছে, এসিই, ONE, ইওএন আর রেড। এগুলোর ক্ষেত্রে একটু যদি আমরা ভালো করে দেখি, প্রত্যেকটাতে কিন্তু দুটো করে ভাওয়েল আছে। AEIOU 5টা ভাওয়েল, AE দুটো করে ভাওয়েল আছে, এখানেও দুটো ভাওয়েল আছে, এখানেও দুটো ভাওয়েল আছে। কিন্তু রেডের ক্ষেত্রে শুধুমাত্র একটা ভাওয়েল আছে, যে ই হচ্ছে ভাওয়েল, এই ক্ষেত্রে একটাই ভাওয়েল আছে। এই প্রশ্নটা, পরের প্রশ্নটা আমরা দেখি কি বলেছে, 1716 2730 3360 4086। এই প্রশ্নটা একটু সময় যেতে পারে, কিন্তু তোমরা এই প্রশ্নটা যদি পারো করে আসতে পারো। এই ধরনের প্রশ্ন একটু সময় সাপেক্ষ। প্রসঙ্গত একটা কথা একটু বলে দিই, যে কিছু জিআইয়ের প্রশ্ন কিন্তু পরীক্ষা হলে একেবারে হবে না, সেই প্রশ্নগুলোর জন্য অন্য প্রশ্নের সময় কিন্তু কখনোই নষ্ট করতে যাবে না, তাহলে কিন্তু পরীক্ষা হলে অনেকটাই পিছিয়ে যাবে অন্যান্য প্রতিযোগীদের থেকে। তো এই প্রশ্নটা ক্ষেত্রে দেখো 11 × 12 × 13, এইটা মানে হচ্ছে 1716। ইন দ্য সেম ওয়ে 12 × 13 × 14 ইজ ইকুয়াল টু 2730, 14 × 15 × 16 ইজ ইকুয়াল টু 3360। হোয়ার 16 × 17 × 18 এটা করলে কিন্তু এইটা আসবে না, তাহলে এইটা হচ্ছে ডিফারেন্ট, এইটা অপশন। এটা কিন্তু তোমাকে জানতে হবে, এইটা করতে আমার একটু সময় লেগেছে, সেই জন্যই আমি তোমাদেরকে এত তাড়াতাড়ি বলতে পারলাম। এটা কিন্তু পরীক্ষা হলে তোমরা ইমিডিয়েট সঙ্গে সঙ্গে পারবে না। এটা আমিও কিন্তু পরীক্ষা হলে এই প্রশ্নটা ছেড়ে দিয়ে আসতাম। ইনস্ট্যান্ট না হলে আমার অন্য প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো আমি পারবো সেগুলোকেই আমি কিন্তু অ্যাটেম্প করার ফার্স্ট চেষ্টা করব। নেক্সট কোয়েশ্চেনটা বলেছে দেখো, যে 211 287 283 277, এইগুলোর মধ্যে কোনটা অড হবে? এগুলোর মধ্যে অড হবে শুধুমাত্র 287টা অড হবে, বাকি সবগুলোই কিন্তু প্রাইম নাম্বার, অর্থাৎ
মৌলিক সংখ্যা 211, 283, 277 সব কটা কিন্তু মৌলিক সংখ্যা। অল আর প্রাইম নাম্বারস, অল আর প্রাইম নাম্বারস, অল আর প্রাইম নাম্বারস। এর পরের যে কোশ্চেনটা, তাহলে আমি প্রত্যেকটা কোশ্চেন আমি এইখানে তোমাদের দিলাম। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এই সেটটা যেটার উপরে আমি আলোচনা করছি বা তোমাদেরকে দেখাচ্ছি, এই সেটটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে চাইলে প্রিন্ট করে নিয়ে প্র্যাকটিসও করতে পারো। তো এর পরের যে কোশ্চেনটা, 9-এর যে কোশ্চেনটা, চলো আমরা দেখি। FULORI, এই কোশ্চেনটার সঙ্গে এই কোশ্চেনটা অনেকটা রিলেটেড, যে কোশ্চেনটা 2-এ ছিল। AZBYCXDWEV, এটা বলছিলাম পরপর। এটা একটা কোডিং সিস্টেম আছে, যেটা তোমাদেরকে শিখিয়ে দিলে, একবার শিখালে অনেক ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে, এবং খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ। তো এটার সঙ্গে দেখো, আমি এইটা ওই সিরিজের উপর কাজে লাগিয়ে কিন্তু এটা করে ফেলবো। FULORI, এর সঙ্গে হবে PK, PK নয়, XC হবে, XC হবে। FL, এফ থেকে এল কতগুলো হর হচ্ছে দেখি। FGHIJ, তার JK, তারপর এল 5টা। ও, এল এর সঙ্গে আর, LMNOPQ, তারপরে আর। তাহলে আই এর পরে ওইভাবে, আর এর পরে ওইভাবে 5টা। আর STUVW, তারপরে X, তাহলে 5টা করে গ্যাপ থাকছে। তাহলে এইগুলোর মধ্যে অপশান কিন্তু XC অ্যান্সার হবে। এর পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, যে DE, পরেরটা বলেছে DEGIKN ইজ টু হোয়াট। তাহলে DE অর্থাৎ পরের ডিজিটটাই এর পর FG, তাহলে IJK, একটা করে গ্যাপ হচ্ছে, গ্যাপ F, তারপর G, তাহলে IJK, তাহলে NOP, তাহলে P দিয়ে হবে শুরু। তাহলে এইটা আমরা ফার্স্টে বাদ দিয়ে দিলাম। এবার দেখো, এখানে একটা গ্যাপ HIGHI, কোনো গ্যাপ ছিল না, 0 গ্যাপ। এখানে একটা গ্যাপ হলো 1, এখানে 0, এখানে +1, এখানে +2, এখানে +3। তাহলে এখানে +3 মানে P আর এর মধ্যে PQR, তারপর S, তাহলে অর্থাৎ PS ইজ দ্য কারেক্ট আনসার। এই প্রশ্নটার জন্য PS ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে 2, 7, 16, জিজ্ঞাসা চিহ্ন 46, 67। তাহলে এর আর এর মধ্যে গ্যাপ কত? 2, 7 এর গ্যাপ হচ্ছে +5। 7 আর 16-এর মধ্যে গ্যাপ হচ্ছে +9। এর মধ্যে গ্যাপ কত? এর মধ্যে গ্যাপ কত হচ্ছে 4। তাহলে 9-এর সঙ্গে এর গ্যাপ হচ্ছে 13। 13 + 16 + 13 মানে কত? 29। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার এই প্রশ্নের জন্য। এরপরে কি বলেছে, যে ইফ ইন আ সার্টেন ল্যাঙ্গুয়েজ stubborn is written as TUVCANQM, how is training written in that language? তাহলে এখানে তোমাকে কি বলেছে, যে এখানে স্টাবর্নকে দেখো দুটো পার্টে ভেঙে নেওয়া হয়েছে, STUBBORN। এখানে এস এর পরের ওয়ার্ডটা টি, টি এর ইউ এর ভি, বি এর সি। হোয়ার আবার এই দিক থেকে ফেরত আসছে, এ এর জন্য বি, এন এর জন্য ও, কিউ এর জন্য আর, এম এর জন্য, অর্থাৎ একটা +1, একটা -1। ইন দ্য সেম ওয়ে তোমাকেও তাই করতে হবে, একটা +1, একটা -1, অর্থাৎ টি আর এ আই পর্যন্ত একটা সেপারেট করে নেব আমরা। তাহলে TURSABIJ, তাহলে USBJ সব কটাতেই আছে। তাহলে আমরা এইটা শুধু বাদ দিলাম, এটা শুধু বাদ দিলাম। এবারে দেখি এটা থেকে কোথাও হচ্ছে MNHIMNFG, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। এই প্রশ্নটার জন্য অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। এর পরের প্রশ্নটা দেখি, একটু টাফ আছে, কিন্তু প্রশ্নটা মন দিয়ে করলে খুব সহজেই পরীক্ষাতে তোমরা করতে পারবে। এই প্রশ্নটা কি বলেছে দেখো, এ ম্যান ওয়ার্কস
20 meter toward north. Then he turned right and walked. Then he turned right and walked and 4 meter. From there he walks 4 meter. পরপর আমরা স্টেপ বাই স্টেপ দেখি। ফার্স্টে আমরা দেখব ডাইরেকশনটা কোনটা হচ্ছে। ওপরেরটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে ফার্স্টে আমরা দেখব এই একটা ম্যান এইখান থেকে ফার্স্টে 20 মিটার নর্থে যাচ্ছে, 20 মিটার নর্থে যাচ্ছে। দেন এখান থেকে সে রাইটে যাচ্ছে, কত রাইটে যাচ্ছে 3 মিটার, 3 মিটার রাইটে যাচ্ছে। সেখান থেকে সে লেফটে নিল, নিয়ে সেখান থেকে 4 মিটার যাচ্ছে। দেন হি ওয়াকড 4 মিটার টুয়ার্ড ইস্ট, মানে এইভাবে যাচ্ছে, এইভাবে গেল। তাহলে 4 মিটার টুয়ার্ড ইস্ট। তাহলে হচ্ছে হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন। তাহলে এটা তোমাকে বলেছে। দেখো একটা জিনিস একটু দেখি, এইটার সঙ্গে এইটা কিন্তু প্যারালালি 4 মিটার, তাহলে এখানে 20 + 4, আর এটা হচ্ছে। এবার তোমাকে বলছে যে হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম হিজ ইনিশিয়াল পজিশন, অর্থাৎ ইনিশিয়াল পজিশন এইটা, আর টার্মিনাল পজিশন অর্থাৎ যেখানে শেষ হয়েছে সেটা। তাহলে এইখানটা যদি আমি দেখো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ গঠন করি এই অংশটাকে, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য, এটাকে আমি নাম দিচ্ছি এটা এ, এটা বি, এটা সি। তাহলে এটা আমি যদি লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ ধরি, তাহলে তোমাকে জানতে চাইছে বিসির দৈর্ঘ্যটা কত। তাহলে এখানে 20 × 4 = 24, আর এখানে 4 × 8 = 7। তাহলে 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মানে হচ্ছে 24 স্কোয়ার 576, আর 7 স্কোয়ার 49, মানে হচ্ছে 625। 625-এর রুট ওভার করলে আমরা পাই 25। তাহলে এইটার ডিস্টেন্স হবে 25। এবার দেখো 25 কোন কোন অপশানে আছে, 25 এখানেও আছে, এখানেও আছে। তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, কিন্তু তোমাকে জানতে চেয়েছে এইটা, অর্থাৎ ইনিশিয়াল পজিশনের দিকে সে কোন ডিস্টেন্সে এখন আছে। ইস্টে নিশ্চয়ই নয়, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নর্থ ইস্টে আছে, ইনিশিয়াল পজিশনের রেসপেক্টে সে কিন্তু, অর্থাৎ সেই ব্যক্তিটা কিন্তু নর্থ ইস্টের দিকে আছে, উত্তর পূর্ব দিকে আছে। তাহলে হয়ে গেল, এটা এইভাবে আমরা করব। এটা একটু টাফ কোশ্চেন, কিন্তু এ ধরনের প্রশ্ন পড়লে সহজেই উত্তর করা যাবে। পরের কোশ্চেনটা কি বলেছে, ইফ প্লাস মিন মাইনাস, ক্রস মিন ডিভাইডেড বাই, অ্যান্ড ডিভাইড মিন প্লাস, আর মাইনাস মিনস মাল্টিপ্লাইড বাই। তাহলে আমি এগুলো চেঞ্জ করে ফেলি। প্লাস মিন কি বলছে, প্লাস মিন মাইনাস, আর ডিভাইডেড বাই মিন প্লাস, আর কি বলেছে মাইনাস মিন মাল্টিপ্লাইড বাই, আর কি বলেছে, আর বলেছে যে ক্রস মিন ডিভাইডেড বাই, অর্থাৎ ডিভাইড। তাহলে 76/4 মানে 76 কে 4 দিয়ে ভাগ করলে 19, মাইনাস, এবারে আমরা BODMS ফর্মুলা অনুযায়ী আগে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তার আগেও কিন্তু ব্র্যাকেট, অর্থাৎ BODMAS রুলস অনুযায়ী আমরা এটা করে থাকি। BODMAS ফর্মুলা অনুযায়ী কিন্তু আমরা এটা করে থাকি। তাহলে 19 হলো, আমরা সেই ফর্মুলা অনুযায়ী করলাম। করার পরে 4 থেকে 12 বাদ দিলে 48 প্লাস 37, 19 থেকে 48 বিয়োগ করলে 29, 19 থেকে এটা ফার্স্টে কি হচ্ছে যে 76/4 মানে 19, মাইনাস 4, 19, এখানে একটা -4 আছে, 4 × 12 আছে, তাহলে 4 × 12 মানে 48, তাহলে 19 বিয়োগ 48 মানে -29 প্লাস 37, এটার মানে হচ্ছে 8। অপশান 8 ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। তো এই আলোচনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভিডিওটাতে একটা লাইক করে দেবে। এই শেয়ার এবং লাইক করার ফলে আমরা পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হব। তো আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। পরের যে ভিডিওতে তাতে আমরা গণিতের প্র্যাকটিস সেট নিয়ে কিন্তু আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং ম্যাথ সলিউশন প্রো।